নতুন বউ ঘরে আসলে যেরকম ছেলেদের অবস্থা হয় সেই বউ নিয়ে পাগল হয়ে যায়, পুরাতন বউয়ের কোনো কদর থাকে না, সেরকম হয়েছে আমার অবস্থা। নতুন আলু যেহেতু চলে আসছে রুমে, সেই জন্য পুরাতন আলুর কদর কমে গিয়েছে। তো সেই জন্য একেবারে গা ছুটে গিয়েছিল, প্রতিদিনই প্রায় ভেঙে দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ হতে গিয়ে না হতেই আবার দেখা যায় গা ছুটে যায়। তো অনেকগুলি আলু ছিল, চিন্তা করলাম যে যেহেতু একটা মাছের মাথা ছিল, রুই মাছ বা কাতল মাছ, আমি জানি না সঠিক, খালা শাশুড়ি দিছিল। তো চিন্তা করলাম আলুর ঘাটি করে ফেলি, আমাদের এদিকে তো বিখ্যাত আলুর ঘাটি। যেটা দিয়ে করেন না কেন, গোস্ত দিয়ে করেন, মাছ দিয়ে করেন, ডিম দিয়ে করেন, সেটা দিয়ে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আলুটা সুন্দর মতো ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্য প্রেশার কুকার দিলাম, যেহেতু গ্যাস অপচয় কম হবে। তো সেই জন্য এটা তো সবাই জানে, এটা নতুন জানার কিছু নেই। তো প্রেশার কুকার দিয়েছিলাম, পানি মনে হয় বেশি হয়ে গেছিলো, ফেনা পড়ে যাচ্ছিল। তো এই সেই মাথাটা অনেক বড় ছিল। তো মাথাটা দেখেই আমি কিন্তু আলু ঘাইটা তুলে দিছিলাম। তো যাই হোক, ওদিকে মাথাটা ধুয়ে ধাই রেখে দিছি, রেখে দিয়ে এখানে আসছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজটা কাটতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে বেশি করে পেঁয়াজ দেবো, যেহেতু পুরাতন আলু, একটু পেঁয়াজ মরিচ এগুলো বেশি দিলে বেশি ভালো লাগবে, সেজন্য পেঁয়াজটা কেটে নিয়ে এদিকে তেল গরম করতে দিয়ে দিছিলাম, তেলটাও গরম হয়ে গেছিলো। তো পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিতে সুন্দর করে ভাজতে শুরু করলাম। তো এদিকে হালকা ব্রাউন কালার হয়ে আসছিলো, তো চিন্তা করলাম এখন মাছের মাথাটা দিয়ে দেই। তো মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে মনে করলাম যে একটু মশলা দিয়ে, প্রথমে মশলা দিয়ে একটু কষাবো, যেরকম করে মাংস কষাই সেরকম করে এরকম করে কষাইলাম। কষার পর আমি চিন্তা করলাম যে যেহেতু এখন কষানো হয়ে গিয়েছে, তো এখন মশলাপাতি দেওয়াই যায়, কোনো সমস্যা নাই। আজকে কিন্তু মাছটা আমি ভাজি নাই, না ভেজে কষাই রান্না করব, সেই জন্য আর কি। তো পানি দিয়ে দিলাম ফার্স্টেই, কারণ দেখা যাচ্ছে লেগে যাচ্ছিল, যেহেতু মশলা দিয়েছিলাম সেই জন্য। তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, তারপরে দিচ্ছিলাম হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছিলাম ধনিয়ার গুঁড়া, মানে যা যা ছিল মশলাপাতি। তারপরে দিচ্ছিলাম লাল মরিচের গুঁড়া, মানে আমি একটু লাল মরিচের গুঁড়া বেশি দেই সব রান্নাতেই, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর একেতে এটা তো আলুর ঘাটি ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না, সেই জন্য সব কিছু দেওয়ার পরে মনে ছিল না গরম মশলা দিতে, সেই জন্য পরে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে চিন্তা করলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো, মানে যেহেতু বড় মাছ, এটা কষাতে একটু দেরি হবে, মাছের ভিতরে সব কিছু ঢুকতে তো হবে। তো পরে চিন্তা করলাম যে আমার ফ্রিজে আরও 2 পিস মাছ ছিল, তো ওই মাছই ছিল, চাকা ছিল, তো চিন্তা করলাম যে এটাও দিয়ে দিই। তো ওটা দিয়ে কষাইতে রেখে দিছিলাম, মানে যত কষাবেন মাছ তত মজা লাগবে। তো এদিকে আলু মানে কষলাতে শুরু করে দিয়েছি, আলুতে টিপতে হবে, যেহেতু গরম ছিল অনেক কষ্ট করে টিপছিলাম, তার মধ্যে একটু পানি দিলাম, পানি দিয়ে হালকা করে নেড়েছিলাম। পানি দিলে হয় কি, আপনি যখন ওই চুলার মধ্যে দিবেন তখনই লেগে যাবে না, সেই জন্য আর কি। এদিকে ওদিকে আমি আলু কষতেই মানে এদিকে আমার হয়ে গেছিলো মাছটা। তো এখন দিয়ে দিচ্ছিলাম আলু, এইভাবে তো সবাই রান্না করে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে বড় মাছের মাথা দিয়ে আলু ঘাটি করলে। তো আলুটা সুন্দর করে মিক্স করে নিয়ে এখন পানি দিয়ে দিলাম, পানি তো দিতে হবে, পানি না দিলে লেগে যাবে যেহেতু এটা আলু। তো যাই হোক, মাথাটা বড় ছিল, মানে ভাঙা যাচ্ছিল না এমন একটা অবস্থা। তো বলক উঠে গেছিলো, নাড়ানাড়ি করতেছিলাম, কারণ আলুর ঘাটি অনেক খারাপ একটা জিনিস, মানে নিচে লেগে যায়, লেগে যেন না যায় সেই জন্য সবসময় নাড়তে হয়। তো মাথাটা খুরচুনতে ভাঙতে পারতেছিলাম না, সেজন্য হাত দিয়ে বার করে নিয়েছিলাম, নিয়ে এটা হাত দিয়ে ভাঙছিলাম, 2টা করে দিলাম, যেহেতু বড় মাথা দেখা যাবে পাতিল সহ ওই দখল করে নিয়ে থাকবে, সেজন্য আর কি, আর মজা লাগবে না যেহেতু না যদি ভাঙা যায়। তো এদিকে ওটা ভাঙতে ভাঙতে কষাতে আমার কিন্তু আলু ঘাটা কষা হয়ে গেছিলো, এদিকে রান্না করা মোটামুটি শেষ, মানে বলক উঠে গেছে বলতে তো রান্না শেষ। তো একটু ঝোল খাওয়ালেই হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছিলো, আমি ভাত খেতে বসছিলাম, যেহেতু মেয়ে খিলাইছিলাম, চিন্তা করলাম মেয়ের ওখানেই নিয়ে নেই, যেহেতু আমারই মেয়ে। তো নিচ্ছিলাম, তার সঙ্গে 2টা কাঁচামরিচ নিচ্ছিলাম, আলু ঘাটি নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছিলেন। আপনারা আলু ঘাটিও বলতে পারেন, আলুর ডালও বলতে পারেন, যেটাই বলেন না কেন। তো যাই হোক, বিসমিল্লা করে খাচ্ছিলাম আর সঙ্গে কাঁচামরিচ নিছিলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে